বিসমিল্লাহিররহমানিররহিম। টিপস স্টোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আমরা ওটিএম টেন্ডারের বিওকিউ তৈরি করতে পারি। আমরা অনেক সময় দেখা যায়, আমি আজকে যে প্রক্রিয়াটা দেখাবো, আপনাদের প্রিন্ট করতে হবে না, কোনো পেজ বিওকিউর পেজ প্রিন্ট করতে হবে না। আমরা অনেক সময় দেখা যায় প্রিন্ট করতে হয়, প্রিন্ট করে আমরা কোয়ান্টিটি ফিঙ্গারিং করি এবং রেসিডিউল বই থেকে আমরা রেট মিলিয়ে তারপরে আমরা এন্ট্রি দিয়ে তারপরে আমরা রেট মিলি। আমি আজকে দেখাবো শুধু আপনারা রেসিডিউল বই থেকে রেট কম্পিউটার এন্ট্রি দিলেই হবে। টাইপ করে আমরা অনেক সময় দেখা যায় টাইপ করতে গেলে আমাদের কোয়ান্টিটি দেখা যায় 5-এর জায়গায় অন বসে থাকে, তাতে অনেক সময় দেখা যায় ভুল হয়। আমরা টেন্ডারের ফাইনাল সাবমিশন করার সময় যদি রেট বসাই তাহলে দেখা যায় গরমিল হয়। তো এই জন্য যাতে আমাদের বিওকিউটাকে আমরা কোয়ান্টিটিকে ফিঙ্গারিং না করতে হয়, এই জন্য আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে করতে পারবেন। তো আমি শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে নতুন নতুন ইজিপি সম্পর্কিত টিউটোরিয়াল আপনারা আপডেট পেতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আমার যে কোনো একটা ব্রাউজার থেকে আপনার ইজিপি আইডিতে লগ ইন করবেন। আমি এখানে লগ ইন করা আছে, এই জন্য আপনাদের দেখালাম না। আমি এখানে লগ ইন করা অবস্থায় আমি এখানে টেন্ডার থেকে আমি মাই টেন্ডারে যাব। মাই টেন্ডারে গেলাম। মাই টেন্ডার থেকে বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা টেন্ডার এখান থেকে চুজ করব, যাতে আপনারা বুঝতে পারেন। দেখা যায় আমি ধরুন আমি এটা এলজিডির যে কোনো একটা টেন্ডার নিলাম। আমি এখানে ধরুন এই টেন্ডারটা আমি নেব, এই টেন্ডারটাকে কাজ করবো। আমি এখানে প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে বন্ধুরা আমরা জানি যে টেন্ডার শিডিউল ক্রয় করার পরে আমরা টেন্ডার প্রিপারেশনে প্রবেশ করতে পারি, কিন্তু টেন্ডার প্রিপারেশন থেকে আপনারা বিওকিউ কপি করলে হবে না, তাহলে দেখা যায় এক্সেল শিটে একটু ঝামেলা হবে। তো এখান থেকে না গিয়ে আপনি সরাসরি যে ডক্স অপশন আছে, ডকুমেন্ট অপশন ডক্স, আপনি ডক্সে ক্লিক করবেন। ডক্সে ক্লিক করার পরে আপনি এখানে যাবেন যে ভিউ ডকুমেন্ট পেমেন্ট পেন্ডিং অবলিক ভিউ ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। আমি ভিউ ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা আমরা যেহেতু বিওকিউ নিয়ে কাজ করব, আমি সরাসরি বিওকিউতে চলে গেলাম। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই টেন্ডারটা এখানে 26টা পার্ট আছে। যেহেতু অনেকগুলো আইটেম, দেখা যায় আমরা 26টা পার্ট প্রিন্ট দিতে গেলে আপনার দেখা যায় আপনার একটা পার্টে হয়তো 7-8 পাতা হবে, তাহলে দেখা যায় আপনার 26 গুণ 7 যদি 7 পাতা গড়ে হয়, তাহলে অনেক পাতা, অনেক পেজ আপনাদের নষ্ট হবে, প্রিন্ট করতে হবে, অনেক খরচ। যেহেতু আমি যে প্রসেসটা দেখাবো আপনাদের কোনো প্রিন্ট করতে হবে না। তো চলুন, তো প্রথমে আমি শুরু করি যে এখানে আপনার যে প্রথম পার্টটা দেখাই। আপনাদের অনেকগুলো পার্ট দেখাবেন, যেহেতু অনেকগুলো পার্ট দেখাবেন, আমি একটা পার্ট আপনাদের দেখাবো। তাহলে একটা পার্ট যদি আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সবগুলো করতে পারবেন। আমি এখানে ভিউ ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে তো একটা অপশন দেখাচ্ছে, একটা ফাইল, একটা হবে না, আমি একটু বেশি নেব, যে পার্টটা আইটেম একটু বেশি থাকে। ধরুন আমি পার্ট 2 নিলাম। হ্যাঁ, পার্ট 2তে 11টা আইটেম আছে, ধরুন এই পার্ট 2 নিলাম। আমি এখানে এবার পার্ট 2টা অন করে নিলাম। এবারে আমি যেহেতু রেট আমরা জানি যে ওয়ার্ডে আমরা কপি করলে হবে না, আমরা রেটটা মূলত এক্সেল শিটে করলেই আমরা করতে পারি, তাড়াতাড়ি করতে পারি। যেহেতু দেখা যায় আমরা অনেক সময় দেখা যায় আমাদের ধরুন একটা আইটেমে আমার রেট আছে 90 টাকা, আমার 90 টাকাই রাখা লাগবে। দেখা যায় আমার অন্য আইটেম থেকে আমরা রেট কমিয়ে দিই। আমরা যে আইটেম ধরা থাকে ওই সব আইটেমই আমরা লেস দেই না। তো এই জন্য আপনারা যদি সব দেখা যায় কোয়ান্টিটিটা রাখলেন, আইটেম ডিসক্রিপশনটা থাকলেও তাহলে আপনারা দেখে কোনটায় কমাবেন কোনটায় বাড়াবেন, তাহলে আপনারা করতে পারবেন। এই জন্য আপনারা এক্সেল শিটটি ইউজ করবেন। আমি আমার কম্পিউটার থেকে একটা এক্সেল শিট অন করে নিলাম। এই দেখতে পাচ্ছেন আমি পূর্বে করতেছিলাম, আমি এভাবে সাজিয়েছি, এভাবে করতে হয়। তো আমি দেখাচ্ছি সেই প্রক্রিয়াটাই। আমি প্রথমে এক্সেল শিটটা আমি অন করে নিলাম। অন করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন এই যে কম্পিউটারের যে বিওকিউ, এখানে এই যে বিওকিউ ভিউ ফর্মে আপনি এখানে ভিউ করে আপনি সরাসরি এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর বন্ধুরা এখানে সরাসরি আপনারা এখানে মাউসের রাইট বোতাম থেকে আপনারা মাউসের লেফট বোতাম থেকে আপনারা ক্লিক করে চেপে ধরবেন। যেমন দেখতে পাচ্ছেন এই যে ক্লিক করলে আপনাদের এই যে সিলেক্ট হয়ে গেছে। মাউস থেকে আপনাদের মাউসে চেপে ধরতে হবে, মাউসে চেপে ধরে লেফট বোতামে মাউস চেপে ধরে আপনি এখানে সবটা লেখাটাকে
এভাবে কপি করবেন, এভাবে কপি করবেন, সরি পেস্ট করবেন, মানে সিলেক্ট করতে হবে। আমি এই সিলেক্ট করে নিলাম। এবারে আমি একটু ছোট করে নিই যে আমার সিলেক্ট করা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাগুলো সবগুলো সিলেক্ট হয়েছে। অথবা আপনি এও করতে পারেন, ধরুন আপনার মাউসে কাজ করতেছে না, আবার আপনি সিলেক্ট করতে পারতেছেন না, তাহলে কিবোর্ডের মাউস এখান থেকে কার্সারটা রেখে আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে অ্যারো কি যে লেফট রাইট অ্যারোতে চেপে ধরলেই আপনার লেখাগুলো সব সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে, এই সব লেখাগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে এভাবে। এবারে আপনি টপ অ্যারো দিয়ে আপনি সহজে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করে নিলাম। এবারে আমি কিবোর্ড থেকে আমার কপি করব। আমি লেখাটা সব সিলেক্ট করে নিই। এই যে আমার লেখাগুলো সব সিলেক্ট করা শেষ। আমি এবারে কপি করে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম। সি প্রেস করার পরে আমার যে নতুন একটা এক্সেল শিট, আমি এক্সেল শিটে এখানে আমি পেস্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলাম। পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই লেখার আইটেমগুলো আমার চলে আসছে পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটু অগোছালো দেখায়। এজন্য আপনারা কি করবেন, এই যে এক্সেল শিটের এই যে রেখাগুলো আছে রুলার থেকে আপনারা এই লেখাটার ডেসক্রিপশনটা একটু বড় করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনটা একটু বড় করে নিলাম আমি। বড় করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ডেসক্রিপশন প্লাস কোয়ান্টিটি এবং এগুলো কোয়ান্টিটি চলে আসছে। আমাদের তো কোয়ান্টিটি লাগবে, কোয়ান্টিটি চলে আসছে। এখন এই আপনার পেজটাকে একটু ছোট করে আপনারা এখান থেকে আপনাদের যে ইয়াটা এই রেখাটা রুলার থেকে একটু কমিয়ে নেবেন, যাতে আপনার দেখতে ভালো হয়, ভালো লাগে। আমি একটু একটা করে আমি কমিয়ে নিচ্ছি, একটু ছোট করে নিলাম যাতে আমার করতে সুবিধা হয়। এই যে একটু সাজিয়ে নিচ্ছি। ধরুন আমার সাজানো শেষ, সবগুলো দেখাতে গেলে আপনাদের একটু সময় নেবে। ধরুন আমার লেখা শেষ। এবারে আমি এখান থেকে আমার যে এই যে অটো ফিল অটো এগুলো আমার তো দরকার নেই, যেহেতু ইসে লেখা ছিল ইজিপিতে, এটা চলে আসছে, কপি করছি, চলে আসছে, এটা আমি ডিলিট করে দিলাম। এবারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কোয়ান্টিটি টাইপ করতে হচ্ছে না, যে কোয়ান্টিটি তো আমার ওখানে দেওয়াই আছে টেন্ডারে। এখান থেকে শুধু আপনারা আপনাদের যে ধরুন এই 3014 এই যে আইটেমটা আর্টওয়ার্ক ইন বক্স কাটিং ইন রোড কোস্ট, এই যে এই আইটেমটায় আপনাদের রেট কত, আপনি শুধু এই কোড দেখে আপনি শিডিউল বই থেকে আপনি রেটটাকে শনাক্ত করে যে রেট শিডিউল বই আপনারা সামনে নিয়েই করতে পারেন। ধরুন আমি এখানে আইটেম পার স্কোয়ার মিটারে আমি রেট ধরলাম 420 টাকা, ধরি স্যাম্পল 420.002, আমি 420 টাকার একটা রেট নিলাম। এবারে আমি এই যে আমার যে রেট এবং কোয়ান্টিটি, যেহেতু আমরা এক্সেল শিটে করব, আমরা এক্সেল এর আমাদের ক্যালকুলেশন করেই আমরা দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তা আমি এখানে সামেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমার বিওকিউ পাতার যে কোয়ান্টিটি, আমি কোয়ান্টিটি গুণ আমি যে রেশিওর বই থেকে যে রেটটা বের করছি আমি গুণ দিলাম, এই দুটাকে আমি গুণ দিলাম। এবার এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে যে টোটাল অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমার চলে আসছে। এবার ধরুন আমি আপনারা আমার সাথেই থাকুন, আপনারা তাহলে শিখতে পারবেন। আমি মনে করি যে এভাবে করলে আমাদের যেমন প্রিন্ট খরচ হয় না, আমাদের প্রিন্ট খরচটা বেঁচে যায়। আবার অনেক সময় দেখা যায় প্রিন্টার আমাদের হঠাৎ প্রিন্টারে কালি চলে গেছে, আমরা প্রিন্ট করতে পারতেছি না। আবার দেখা যায় আমি প্রিন্টারের আওতায় আমি হঠাৎ করে আমার একটা কাজ পড়ে গেছে, আমি ল্যাপটপের সাথে আমি কাজ করে নিতে পারতেছি। তা আবার এবারে আমি যে কাজটা করব, ধরুন আমরা ওপেন টেন্ডারে অবশ্যই দেখা যায় 10% লেস দেই, অথবা আমরা এমএলএস টেন্ডার দিই, আপনারা ধরুন 12% লেস দেন। আপনি যে কোনো লেস আপনি এখানে ইজিলি আপনি তৈরি করতে পারবেন। তো আমি এখানে আমার যে আমি ধরুন আমি 12% একটা টেন্ডার লেস দিব, এখানে আমি 12% রেটটাকে আমি 120 আমি 12% লেস দেব। আপনারা শুধু এক্সেলের ক্যালকুলেশনটা দেখে নেবেন। আমি সামেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে রেট, আমি রেট পেয়েছি 120.001, আমি রেটটাকে সিলেক্ট করলাম। আমি গুণ চিহ্ন দিলাম, গুণ দিলাম। আমি ধরুন 12% লেস দেবো, 12%, আমি 12% লিখলাম। রেট গুণন 12%। এবারে আমি এন্টার প্রেস করলাম।
এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে আমার নিচে চলে যাচ্ছে। প্রেস করার পরে 120 টাকায় কোনো যদি 12% লেস দেই তাহলে আমাদের 50 টাকা কমে যায়। তো আপনি কমে গেলে আমি সেই টাকাটা বের করে ফেলাম। আমি ইকুয়াল টু সামেশনে ক্লিক করলাম। এবার যে আমার মূল রেট মাইনাস যে আমরা লেস দিয়ে যে রেটটা পেয়েছি এই রেটটা দিলাম। এবারে আপনি এন্টার ক্লিক করেন। এই যে আপনার রেট চলে আসছে। আপনার যে 12% যে লেসটা আমরা পেয়েছি, এখানে 12% লেস পেয়েছি। আপনি এখানে লেসটাকে এই রেটটাকে 120 থেকে 12% লেস দিয়ে 2359 টাকা আমরা পেয়েছি। এবার ধরুন এবার তো আসলো রেট, এবার আমার টাকা 12% রেটের যে টাকাটা। তো এবার আবার আমি সামেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে কোয়ান্টিটি, এখানে দেখা যাচ্ছে যে কোয়ান্টিটি গুণ রেট। আমি যে লেস রেটটা পেয়েছি আমি এই লেস রেটটা এখানে সিলেক্ট করলাম। তাহলে আমার মেইন যে কোয়ান্টিটি এবং লেস রেট যেটা আমরা বের করতে পেরেছি। এবারে এন্টার প্রেস করলাম। এবারে আপনার যে আমার যে টোটাল টাকা লেস দিয়ে যে টাকাটা, এখানে আপনার রাউন্ড করেও নিতে পারেন এবং 10% লেস দিয়ে নিতে পারেন, সরি রাউন্ড করে নিতে পারেন যাতে আপনাদের সংখ্যা বেড়ে না যায়। আমি এখান থেকে লেখাটাকে একটু জাস্টিফাই করে নিলাম, একটু বোঝার সুবিধাতে আমি একটু টপে দিলাম। ওকে, আমার লেখাটা উপরে চলে আসছে, একটু দেখতে সুবিধা হয়। তো এবারে আপনারা যে কাজটা করবেন, আমি ধরুন আমি একটু বা কমিয়ে নিচ্ছি যাতে আপনাদের এক পেজে আপনাদের দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন একটু ছোট করে নিলাম। এই যে আমার লেখাটা অলরেডি এক জায়গায় চলে আসছে। যেমন প্রথমে আমি এই রেটটা এবং এই যে কোয়ান্টিটি, এই আমি অরিজিনাল রেট, আমি রেট অ্যামাউন্ট পেয়েছি 12% লেস রেট, লেস ফাইনাল রেট। এবার আমি এই যে অ্যামাউন্ট, এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে সব একটা শিটে আমার সবগুলা চলে আসছে। এবারে আপনারা কি করবেন, এই যে আপনার যে কোয়ান্টিটিগুলো এবং রেটগুলো, আপনারা প্রথমে যেহেতু আমার কোয়ান্টিটি আছে আবার রেট আমার দরকার নেই, তো আপনি রেট সহ আমি এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা জানি যে এক্সেলের আমরা যদি একটা শিট তৈরি করতে পারি তাহলে হাজারো শিট আমরা তৈরি করতে, হাজারে আমরা লেখাটাকে সূত্রের মাধ্যমে ফালালে একটা লেখা লিখলে আমার অন্য লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে এই যে নিচে সরাসরি সিলেক্ট করার পরে যে নিচের যে ইয়েটা আসছে, এই যে প্লাস মার্কটা যখন আসবে, ধরুন এখন আছে সাদা প্লাস মার্ক, এই যে কালো প্লাস মার্কটা আসার পরে আপনারা এবারে আমাদের যে কোয়ান্টিটি এবং রেট থেকে আমাদের একটা রেট আমরা প্রথমে বের করেছি। এবারে আপনারা সব রেটটাকে আপনারা জানেন যে এক্সেলে একটা শিটকে আপনারা যদি তৈরি করতে পারেন একটা সূত্র, তাহলে আমরা হাজারো সূত্র আমরা বের করতে পারি। তো এবারে আমি এখানে প্রথমে ওই লেখাটাকে রেট সহ যে আমরা রেট লেখাটা পেয়েছি, রেটটা তৈরি করছি, একটা রেট অ্যামাউন্ট বের করছি, এই লেখাটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা একটু নিচে যান, যেহেতু এই লেখাটার নিচে আমি এভাবে একটু টেনে দেখাচ্ছি যে সিলেক্ট করার পরে আপনারা এই যে এখান থেকে এই যে প্লাস চিহ্ন আসছে, যে কালো প্লাস চিহ্নটা, এই চিহ্নটা ধরে আপনারা সরাসরি একটু নিচে চলে যাবেন। আপনাদের যে কয়টা রেট আছে, আইটেম আছে, সিরিয়াল নাম্বার আছে, সব সিরিয়ালে আপনারা এখানে ছেড়ে দিবেন। আমি ছেড়ে দিলাম। আমার একটা ঘর বাকি আছে, এই জন্য আপনারা এখানে লেখাটা ডিলিট করা হয়নি, এই জন্য লেখাটা চলে আসতেছে না। এই যে এই লেখাগুলো রয়ে গেছে বিধায় আমার এই লেখাটা চলে আসছে, এই জন্য হচ্ছে না। এবারে আমি আবার আপনাদের দেখানোর জন্য আবার আমি এখানে লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টান দিয়ে নিচে সরাসরি চলে আসলাম। এই যে সরাসরি আমি নিচে চলে আসছি। এই লেখাটা যে এভাবে আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টস করে জানাবেন। এই লেখাটা একটু বড়, তো বড় এই জন্য আপনাদের দেখানোর জন্য একটু বড় করে নেই, যেহেতু এই আইটেম রেটটা দেওয়া আছে অনেক জায়গা চলে যায়, এই জন্য আপনারা এভাবে হচ্ছে। তো এবারে আমি যেহেতু আপনার একটা রেট বের করে এভাবে টান দিলে আপনারা নিচে চলে গেলে আপনাদের সব রেট আপনারা এভাবে আপনাদের রেট হয়ে যাবে। এবার যদি আপনি সামেশনে যান, যোগ করেন, আপনি টোটাল যে টাকাটা আপনারা যদি এখান থেকে সিলেক্ট করে আপনারা সামেশনে ক্লিক করেন,
সামেশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সব লেখা আপনার সিলেক্ট হয়ে গেছে। আপনি এন্টারে ক্লিক করলেন। এবারে আমি এখানে লেখাটাকে একটু বোল্ড করে দিলাম, ঘরটা একটু বড় করে নিলাম। এবারে আমার যে টোটাল যে এসপার যেটা আমরা টাকা বের করতে পারবো, এই যে এসপার টাকা আমি এখান থেকে বের করে নিলাম। আমার এলো এসপার টাকা, আপনার মানে কোয়ান্টিটি এবং রেট মিলিয়ে আমরা যে টাকাটা পাই এবং 12% লেসে আমরা এই টাকাটা দেখেন এখানে আপনার টাকাটা হচ্ছে কিনা, যেমন 12%। এবারে এইটাকে সিলেক্ট করে গুণ দেবেন, এবারে এটাকে আপনি মাইনাস করবেন। দেখতে পাচ্ছেন যে এই টাকাটার সাথে এই টাকাটা আমরা মিলে গেছে, যে দেখতে পাচ্ছেন যে শূন্য চলে আসছে, মিলে গেছে। বন্ধুরা এবারে যদি আপনি মনে করেন যে আপনি না আমি যেহেতু 12% লেস দিয়েছি, আমার টেন্ডারটা বেশি লেস হয়ে যাচ্ছে, এবার 12% না, তাহলে আপনি যদি চান যে আপনি 9% বা 8% করবেন, তাহলে এখানে শুধু এই যে লেখাটা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার আমার যে লেখাটা চলে আসছে, যেমন এই রেটটাকে আমি 12% করেছি, আপনি এখান থেকে 9% করে দেন। 9% দিয়ে আপনি এন্টার চাপ দেন, দেখতে পাচ্ছেন যে আপনার 9% হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে 9% হয়ে গেছে। তো এবারে আপনি 9% যেহেতু হয়ে গেছে, শুধু আপনার কাজ যে আপনি শুধু 9% যেহেতু করছেন, আপনি করছেন একটা আইটেমে। আপনি যদি পুরো আইটেম করতে চান, তাহলে আপনি এখান থেকে ধরে এই যে প্লাস চিহ্ন ধরে মাউস থেকে চেপে ধরে আপনি সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার এই সবগুলো যেটা পর্যন্ত আপনি টেনে দিচ্ছেন ওই পর্যন্ত আপনার 9% হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যেটা আপনি শো করেন 9% হয়ে যাচ্ছে, এখানে এই যে শো করে, এই যে এখানে 9% শো করতেছে। তো এবারে চান বন্ধুরা আপনার যদি আমি দেখালাম, এবারে যদি আপনি ধরুন এভাবে আপনি কমিয়েছেন, কিন্তু না, এবারে আপনি চান যে আপনি ধরুন আপনার আর্টওয়ার্কের যে রেটটা আছে, আপনার আর্টওয়ার্কের রেট আমার 420 আছে, আমি 420 রাখবো। ধরেন আপনি এখান থেকে 420 রাখলেন, 420ই থাকবে। আমরা জানি যে e-GpTender আপনার পয়েন্টের পরে 00 নেবে না, 001 নেবে। আপনারা এভাবেই আপনারা করবেন, যারা নতুন যারা জানেন না তারা শিখে নেবেন যে আপনারা e-GpTender রেট কোডের সময় আপনারা অবশ্যই আপনাদের 0 থাকতে হবে, পারবে না, 0 থাকবে না, তাহলে 0 নিলে আপনাদের আর হবে না, নেবে না। এবারে ধরুন আপনি এই মাটির কাজটা আপনি রেট কমাবেন না, কমালেন না, ধরুন আপনি ফিলিংয়ে আপনি কমালেন না, এখানে আছে 421। আমি দেখানোর জন্য আপনি যেহেতু রেটগুলো এক, এই জন্য আপনি ধরুন এখানে আপনি রেটটাকে আপনি কমিয়ে দেবেন। ধরেন 384 আছে, আপনি ধরেন এখানে 320 করে দিলেন। 320 করে আপনার কিন্তু অটোমেটিকলি টাকাটা চলে আসছে। নিচে কিন্তু এই যে সামেশন দেওয়া দেখতে পাচ্ছেন যে এই সামেশন এখানে আপনার এসপার আছে 29 লাখ, এখানে আমার আছে 26 লাখ। আমরা যেহেতু 9% করি, 9% দিলে আপনার এই টাকাটা চলে আসছে। তার মানে আপনার 26 লক্ষ 9%-এ আছে আপনার 26,87,000। আর আমার এখানে আমরা যে শীট তৈরি করছি এক্সেলে, আপনার এখানে আছে 26,92,000। তার মানে আপনার 49,000 টাকা আপনার কমানো দরকার। তাহলে আপনি এখানে দেখে দেখে আপনার যে আইটেমে আপনার টাকা কমানো যায়, আপনি দেখে দেখে শুধু এখান থেকে যদি আপনি কমিয়ে দেন, এখান থেকে যদি আপনি কমিয়ে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে নিচে আবার সর্বশেষ আপনার যে অ্যামাউন্ট যেখানে আমরা যোগ করেছি, এখানে কিন্তু আপনাদের রেটটা এবং টাকা কমে যায়। তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের BOQ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যারা আমার টিউটোরিয়ালটি দেখে আপনাদের যদি কোনো উপকৃত হন, কারণ উপকারে আসে, বুঝতে পারেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে e-GP সম্পর্কে, তাহলে কমেন্টস করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।